হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর এক এক দিন হয় না যে একদম রান্নাবান্না করতে ইচ্ছা করছে না বা কোনো কাজবাজ করতেই ইচ্ছা করছে না, শুধু মনে হচ্ছে একটু শুয়ে থাকি বা একটু টিভি দেখি বা একটু মোবাইলটা ঘাঁটি। কিন্তু সেটা তো সব সময় সম্ভব হয়ে ওঠে না। সব সময় কেন, কখনোই সম্ভব হয়ে ওঠে না। মনে হয় যেন আজকে রান্নাবান্না করব না, আজকে সারাদিন খালি ল্যাদ খেয়ে কাটিয়ে দিই। এরকম তো মাঝে মাঝে মনে হতেই পারে, আর এটা মনে হওয়াটাও কোনো অন্যায় কিছু নয় আমার মনে হয়। কিন্তু কিছু করার নেই, বেঁচে থাকতে হলে খাওয়া দাওয়া তো করতেই হবে। আর পাবলোকে স্কুলে দিয়ে এলাম সকালবেলা উঠে, পাবলোর জন্য রান্না বান্না সমস্ত কিছুই করেছি। শুধু নিজের জন্যই আর কি মনে হলো, খুব একটা বেশি রান্নাবান্না করতে আজকে ইচ্ছা করছিলই না। তো সেদিনকে দুটো হাঁসের ডিম কিনে এনেছিলাম বাজার থেকে। অনেক দিন পর হাঁসের ডিম খাওয়ার ইচ্ছা হলো। সচরাচর আমি হাঁসের ডিমটা একটা পছন্দ করতাম না, কিন্তু কেন জানি না মনে হলো সেদিনকে একটু হাঁসের ডিম কিনি। আর বাড়িতে ফুলকপি ছিল, তো ভাবলাম একেবারে দুটো ডিম রান্না করি। সকালবেলা মানে দুপুরবেলা আর রাত্রিবেলা রান্নাবান্না হয়ে যাবে। তো সেটা ভেবেই ডিম সেদ্ধ করেছিলাম। আর ডিমটাকে আমি একটু নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর রসুন কুচি সোমবার দিলাম। দিয়ে এই যে ছোটো ছোটো আলু ছিল, সেই আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ওই যে বললাম না, আজকে একেবারেই রান্নাবান্না করতে ইচ্ছা করছিল না। তো তার জন্য পেঁয়াজটার আগে ভাজিনি, একদম আলু ভাজার সাথেই পেঁয়াজটা কুচি কুচি করে ভেজে মানে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আর তার সাথে সাথে ফুলকপিটাও একদম কেটে রেখেছিলাম, আর একটু ভাপিয়ে নেব ফার্স্টে ভেবেছিলাম, তারপর ভাবলাম একদম ছোট ছোট করে ফুলকপিগুলো কেটেছি, তো একদম তেলের মধ্যেই দিয়ে দিই, ভাজা হয়ে যাবে সমস্ত কিছু। তো শর্টকাটে আর কি যতটা কাজ আর কি সারা যায়। প্রথমত হচ্ছে পাবলোকে নিয়ে আমি একা থাকি যেহেতু, আর মা এলে বা পাবলোর বাবা এলে তখন একটা তাগিদ থাকে রান্না করার, কিন্তু আর নিজের জন্য বিশ্বাস করো আর সব সময় মনে হয় না সব সময় রসিয়ে কষিয়ে রান্না করি। আর তো এই রকম একটা দিন আজকে ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে, কারণ সব সময় তো ব্লগ দেওয়া হয়, তো আমার লেজি দিনগুলো কীরকম যায়, কীরকম আমি রান্না করি, সেই লেজি দিনের রান্না সেইগুলোই ভাবলাম তোমাদেরকে একটু জানাই। তো তার জন্যই একটা রেসিপি ব্লগ বলতে পারো বা একটা লেজি রান্না বলতে পারো। তো এরকম লেজি রান্না করতে করতে রান্নাটা কিন্তু খেতে মন্দ হয়নি, ভালোই হয়েছিল খেতে। আর ফুলকপিও আমি খুব একটা বেশি খাই না, আমি বাঁধাকপিটাই বেশি পছন্দ করি, কিন্তু সিজনের ফুলকপি একটু না খেলেও নয় আবার। তো দেখো ফুলকপি ভাজার মধ্যে আমি আবার একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম। তারপর দিয়ে ঘরোয়া যা যা মশলা সেই সমস্ত কিছু দিয়ে, জিরের গুঁড়ো একটুখানি দিয়ে দিলাম। এই সমস্ত কিছু দিয়েই আবার একটু কষিয়ে নেব। তো খুবই সিম্পল রান্না, বাড়িতে হামেশাই তোমাদের হয়। এইবার দেখো আমার কীরকম মানে লেজিনেসের একদম চরম সীমায় পৌঁছে গেছি আমি। তারপর আমি ভাজার পর আমি আদা কুচিয়ে দিলাম, আদাটা পেস্টও করিনি, আদাটা জাস্ট গ্রেটারে একটু গ্রেট করে দিয়েছি। তারপর আমি ধনে গুঁড়োটা দিলাম। তো এই সমস্ত কিছু এবারে ভালো করে একটু কষিয়ে নেব। আর এই আজকের আমার এটাই আজকে আমার ব্লগ বলতে পারো, এটাই আজকে আমার রেসিপি ব্লগ বলতে পারো। শর্টকাটে বা ল্যাদ খেয়ে যেইভাবে আমি রান্না করি, এটা সেইটারই একটা ধাপ আর কি। আজকে আমি ফোনটা কিন্তু হাতে ধরিনি, আজকে আমি ফোনটা স্ট্যান্ডে রেখেই রান্না করছি। আসলে কাটাকুটিগুলো আগে হয়ে গেলে কি আমার জায়গাটা অনেকটা বেঁচে যায়, তো তখন আমি ফোনের স্ট্যান্ডটা রাখতে পারি। আর অন্যান্য দিন কি হয় যে রান্নাবান্না করি, তার সাথে সাথে কাটাকুটিও থাকে সবজির প্রচুর। আর আমার রান্না করার সিঙ্কটা না, মানে রান্না করার যে জায়গাটা সেটা একটু প্যাসেজটা একটু কম।
তারপর কয়েকটা আমি এরকম কড়াইশুঁটি মানে আমি স্টোর করেই রেখেছি ফ্রিজে, যাতে সারা বছর ইউজ করতে পারি। তো একটু কড়াইশুঁটিও দিয়ে দিলাম, দিয়ে ব্যাপারটা কিন্তু বেশ ভালোই হয়েছে খেতে। আর এইভাবেই একটা ছোট্টখাট্টো ব্লগ তোমাদের সাথে এইভাবেই শেয়ার করলাম। আর একটু টমেটোও কেটে দিয়েছিলাম তার সাথে। কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, তারপরে এই যে চাপা সরিয়ে দেখলাম নিজে থেকেই একটু জল বেরিয়েছে। এরপর অল্প একটুখানি আমি জল অ্যাড করব যাতে গ্রেভিটার জন্য। ব্যাস, আরেকদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর পাবলোর ঝোলটাও একটুখানি গরম করে নিচ্ছিলাম। ওর জন্য মাছের ঝোল করে দিয়েছি, সবজি টবজি সমস্ত কিছু একসাথে সেদ্ধ দিয়ে। এরপর একটু ধনেপাতা গ্রেট করে দিয়ে দিলাম, আর অল্প একটুখানি আমার ঘরে তৈরি করা ভাজা মশলা সেটাও একটু ওপর দিয়ে ছড়িয়ে দেবো। তারপরেই আমার এই যে হাঁসের ডিম দিয়ে ফুলকপির একটা ঝোল বা তরকারি বলতে পারো, বেশ ভালো হয় এটা খেতে। আর তো আমার এই রকমভাবেই একটা লেজি দিনের রান্না তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর ডিমটা তো সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে। হ্যাঁ, হয়তো হাঁসের ডিমটা সবসময় অ্যাভেলেবেল নাও থাকতে পারে, কিন্তু এমনি ডিম দিয়েও কিন্তু এই রান্নাটা বেশ ভালোই লাগে, মন্দ নয়। ব্যাস, রান্না আমার কমপ্লিট। আপাতত আজকের মতো রাত্রিরের রান্নাটার জন্য আর চিন্তা করতে হবে না, খালি দুটো রুটি করে নিলেই আমার হয়ে যাবে। আর তোমরাও আমাকে কমেন্টে জানিও, যেদিনকে তোমাদের রান্না করতে ইচ্ছা করে না সেদিন তোমরা মানে দেখো বেঁচে থাকার জন্য তো খেতেই হবে, সেদিন তোমরা শর্টকাটে কি রান্না করো, সেই রকম রেসিপিও বা সেরকম কি রান্না করো সেরকম আমাকে কমেন্টে তোমরা জানিও। তো চলো, দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। চলো, টাটা।